সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় নটরডেম কলেজের রেজাল্ট অ্যানালাইসিস। তো তোমরা জানো যে নটরডেম কলেজ বাংলাদেশের সেরা কলেজগুলোর অন্যতম একটি, এবং এর রেজাল্ট আপডেট নিয়ে আজকের আলোচনা। তো তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি হতে চাও, তোমরা জানো এসএসসি পরীক্ষার পরে নটরডেম কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। তো তোমরা যাদের টার্গেট নটরডেম কলেজ, তাদের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। আর এই ভিডিও দেখার আগে তোমরা ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে, যে এখানে লিংক দেওয়া আছে, নাম লেখা আছে, তোমরা লাইক, কমেন্ট এবং ইউটিউবের কাছে সাবস্ক্রাইব করবে। আবারও থ্যাংক ইউ। তো আমার নেক্সট স্লাইড হচ্ছে, তো আমি এখানে দেখাবো আমার নটরডেম কলেজের সায়েন্স, কমার্স এবং আর্টস থেকে শিক্ষার্থীরা এ প্লাস পাওয়ার হার দেখাবো আমি। তো দেখো, পার্সেন্টেজ এবং রেজাল্ট অ্যানালাইসিস, রেজাল্ট ইয়ার, এই দুইটার গ্রাফ করেছি আমি। তো গ্রাফে দেখা যাচ্ছে 2023 সাল, 2015 সাল থেকে বলি, 2015 সালে 91% স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। তারপর 2016তে একটু কমেছে 89%, 2017তে 95%, 2018তে 92%, 2019-এ 92%, 2020-এ 99%, 2021-এ 99% বা 99%, 2022-এ 99%, 2023-এ 94%। এটা সায়েন্স গ্রুপের জন্য। এবং রেজাল্ট এ প্লাস অ্যানালাইসিস আর্টসের জন্য আমি প্লট করেছি পার্সেন্টেজ রেজাল্টের সালভিত্তিক। তো এখানে দেখা যায় 2015 সালে 3.99%, 2016 সালে 5.73%, 2017 সালে 5.01%, 2018 সালে 8%, 2019 সালে 12.18%, 2020 সালে 15.04%, 2021 সালে 46.80%, 2022 সালে 60.20% এবং 2023 সালে একটু কমেছে 32.91%। এবং বিজনেস স্টাডিজ গ্রুপের ক্ষেত্রে আমরা রেজাল্ট অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। 2015 সালে 39%, 2016 সালে 44%, 2017 সালে 24%, 2018 সালে 29%, 2019 সালে 46%, 2020 সালে 62%, 2021 সালে 74%, 2022 সালে 80%, 2023 সালে একটু কমেছে 59%। সো আমি নেক্সট স্লাইডে চলে যাব। সো এখানে দেখাচ্ছি যে সায়েন্স গ্রুপে 2015 সালে অ্যাকচুয়ালি কয়জন পাস করেছে এবং কয়জন জিপিএ 5 পেয়েছে। তো এটা তোমরা একটু দেখে নাও, 2015 থেকে 2023 সাল পর্যন্ত দেওয়া আছে। এবং এখানে পাস কতজন করেছে দেওয়া আছে, নট পাস দেওয়া আছে এবং জিপিএ 5 দেওয়া আছে। এবং আমি চলে যাব নেক্সট স্লাইডে, ভিডিওটি বড় করতে চাচ্ছি না। দেখো, নেক্সট স্লাইড হিউম্যানিটিজ। তো এখানে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত শিক্ষার্থী পাশের সংখ্যা এবং নট পাসের সংখ্যা এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে। এবার বিজনেস স্টাডি এর ক্ষেত্রে সেম 2015 থেকে 2023 সাল পর্যন্ত কয়জন শিক্ষার্থী পাস করেছে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। নট পাস কয়জন, একটা লিস্ট দেওয়া আছে এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর লিস্ট দেওয়া আছে। এখন আমি বলবো অ্যাকচুয়ালি নটরডেম কলেজের বার্ষিক পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার সিট কোথায় পড়ে। 2015 সালে পড়ছিল মির্জা আব্বাস মহিলা কলেজ, 2016 সালেও এখানে, 2017 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ, 2018 সালে মির্জা আব্বাস মহিলা কলেজ, 2019 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ, 2020 সালে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ, 2021 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ, 2022 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ, 2023 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ। সো তোমরা জানতে পারছো যে নটরডেম কলেজের রেজাল্ট কেমন হয় এবং কোথায় সিট পড়ে এবং লিস্ট পাসের হার, পাসের সংখ্যা, ফেলের হার, ফেলের সংখ্যা, এগুলো জানতে পারছো। আশা করি তোমাদের
ভিডিওটি অবশ্যই উপকারে আসবে, তোমরা আপডেট থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।